নাজিল হয়েছে 40 বছর সময়ে। আমরা তো জানি 40 বছরের পর থেকেই নবী, এরকম প্রশ্ন আছে না নাই? কিন্তু কোরআন কি কয়? কোরআন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরের পরে নবী ঘোষণা করেছেন, না ওনার সৃষ্টির আগ থেকেই তাকে নবী হিসাবে আখ্যায়িত করেছেন? জানার দরকার আছে না নাই? খুব আকীদাপূর্ণ একটি প্রশ্ন, খুব আকীদাপূর্ণ একটা মাসআলা, একটা বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যদি কোনো মানুষের বিন্দু পরিমাণ বদ আকীদা থাকে, তার সারা জীবন রোজা, নামাজ, হজ, যাকাত যা কিছু সে করবে কোনো কিছুই কাজে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য যেখানে হবে, আমার রাসূলের আনুগত্য হবে সেখানে। আমাকে মানবে যে, সে আমার রাসূলকে মানবে। যারা বলবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো মানুষ এতটুক মানলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না মানে, ওই ব্যক্তি কখনো ঈমানদার আর মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলুন? আপনি যদি বলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক মানবো, এর পরের অংশ মানবো না, আপনি কি ঈমানদার? জোরে বলেন, ঈমানদার? মনে করেন একজন হিন্দু মুসলমান হবে, এখন সে চিন্তা করলো যে আজকে আমি একজন হুজুরের হাতে কালিমা পড়ে মুসলমান হব। কালিমাটা কতটুক পড়ব? যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক পড়ব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরের দিন পড়ব। যদি ওই লোকটা একদিন এতটুক পড়ার পরে দ্বিতীয় অংশ পড়ার আগে যদি মৃত্যুবরণ করে, আপনাদের কাছে প্রশ্ন, এই লোকটা কি মুসলমান হতে পেরেছে? কেন পারে নাই? কেন? সে তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কিন্তু সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্যটা না দেওয়ার কারণে, এই স্বীকৃতি না দেওয়ার কারণে সে একদিন আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে ঠিক, কিন্তু সে মুসলমান হতে পারে নাই। ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির আগ থেকেই তাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। আজকে যারা বলতে চায় যে তিনি 40 বছরের পরে গিয়ে নবী হয়েছেন, তাদের এই বক্তব্য হচ্ছে নবী বিদ্বেষী বক্তব্য, ঈমান হারাপ বক্তব্য। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আসেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেন নবীর ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরান, সূরার নাম কি? সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে, কখন? যখন প্রত্যেকটা রূহকে একত্রিত করা হয়েছে, একসাথে করা হয়েছে, একসাথে যখন সৃষ্টি করা হয়েছে, রূহের জগতে সমস্ত নবী রাসূলদেরকে একসাথে নিয়ে একটা মজলিস, একটা বৈঠক নির্মাণ করলেন। বলেন আল্লাহু আকবার। আমরা বৈঠক নির্মাণ করি না, মজলিস নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে কি বলেছেন সেই কথাটা রব্বে কারীম কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একসাথে করে ওই নবীদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন। কি নিচ্ছেন? অঙ্গীকার নিচ্ছেন, ওয়াদাবদ্ধ হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আমি যখন সমস্ত নবীদেরকে একসাথে করে তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম। অঙ্গীকারটা কি? তিনি বলতেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব এবং প্রজ্ঞা, হিকমা দান করেছি। বলেন আল্লাহু আকবার। এখন আসেন এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নাবিয়িন, আমি সমস্ত নবীদেরকে নিয়ে অঙ্গীকার গ্রহণ করলাম। এখন সমস্ত নবী বলতে কি আমার আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাকি আছেন? এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের মধ্যে, ওই মিটিংয়ের মধ্যে, ওই জায়গার মধ্যে বলতেছেন, আমি সমস্ত নবীদেরকে নিয়ে আমি একটা মজলিস গঠন করলাম। ওই মজলিসের মধ্যে তাদের কাছ থেকে আমি অঙ্গীকার গ্রহণ করলাম,
ওয়াদাবদ্ধ হলাম, কি ওয়াদা নিলাম তাদের কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কিতাব আর হিকমা দান করব। দান করার পর যখন তোমাদের কাছে কোন একজন রাসূল আসবে, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের কাছে যখন একজন রাসূল আসবে, তোমরা সত্যতা প্রমাণ করার পরে তোমাদের ধর্মের যে কিতাব আছে ওই কিতাবকে অনুসরণ না করে যে রাসূল আসবে ওই রাসূলকে অনুসরণ করবে, তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। বলিন আল্লাহু আকবার। এই ঘটনা কখন হয়েছে? দুনিয়াতে না, রূহের জগতে যখন সমস্ত রাসূলদের একসাথে করলেন। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে আখ্যায়িত করলেন। তো এখন যদি আমি বলি 40 বছর পরে আল্লাহ রাসূল নবী হয়েছেন, আমার বক্তব্য সঠিক না কোরআনের বক্তব্য সঠিক? জোরে বলবেন কার বক্তব্য সঠিক? আরো জোরে বলেন কার বক্তব্য সঠিক? কোরআন যেটা বলবে সেটাই আমাদের মানতে হবে। কোন শায়েখ কি বললো, কোন নেতা কি বললো, কোন ইমাম কি বললো, কোন উস্তাদ কি বললো সেটা দেখার সুযোগ নয়। কোরআন যেটা বলবে সেটাই আমরা মানবো, ঠিক কিনা বলুন? আজকে যারা বলতে চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন, তারা সরাসরি কোরআনের এই আয়াতকে অস্বীকার করেছে। আর আজকে কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে তাদের ঈমানের মধ্যে নেফাকি চলে আসছে, ঈমানের মধ্যে ত্রুটি চলে আসছে, ঠিক কিনা বলুন? কিন্তু আজকে বড় শায়েখের মাথা দেখে পাগল হবেন না, বড় পপুলারিটি একজন আলেমের কথা শুনে পাগল হবেন না, কারণ তার ঈমান তার কাছে, আপনার ঈমান আপনার কাছে, ঠিক কিনা বলুন? তার কবরে আমি যাব না, সে আমার কবরে যাবে না। আজকে যদি তার কারণে আমি ঈমান হারা হয়ে যাই, আজকে যদি তার কারণে যদি আমি বেঈমান হয়ে যাই, আমার কবরের মধ্যে শাস্তি আমার বুক করতে হবে, তার বুক করতে হবে না, ঠিক কিনা বলুন? শুধু তাই নয় মুসলমান, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমার কাছে প্রতিশ্রুতি দাও, অঙ্গীকার করো যে এটা করবে কিনা। আমরা ওয়াদা করি না, ওয়াদা করাই না যে আমি তোমার কাছে একটা গোপন কথা বললাম, এই গোপন কথাটা আমাকে ছাড়া আর আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া তুমি কারো কাছে বলবা না, এটা আমার কাছে ওয়াদা দাও। করি কি কই না? এরকম বলি না? তোমার কাছে আমি একটা গোপন কথা বলেছি, এই গোপন কথাটা তুমি আর আমি আর আল্লাহ এই তিনজনের মধ্যে, তিনের মধ্যে চতুর্থ জন যাতে না জানে, এই জন্য তুমি আমার কাছে ওয়াদা দাও। ওয়াদা গ্রহণ করাই না? তখন লোকটা কি বলে যে ঠিক আছে আমি আপনার কাছে ওয়াদা দিলাম যে আমি আর কারো কাছে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এই কথা বলার পরে তিনি বলতেছেন, হে আমার নবীরা, হে পয়গম্বররা, তোমরা আমার কাছে ওয়াদা দাও, আমি তোমাদেরকে যেই কথা বলেছি, আমার রাসূল যখন আসবে, আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে সাহায্য করবে, এই প্রতিশ্রুতি আমার কাছে যাও। তখন প্রত্যেকটা নবী তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঙ্গীকারবদ্ধ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাহাদু, তোমরা সাক্ষী দাও, মাকুম মিনাশ শাহিদিন, তোমাদের এই ব্যাপারে আমি রব্বুল আলামিনও সাক্ষী রইলাম। বলেন আল্লাহু আকবার। আসলে কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহের জগতে নবী হিসেবে আখ্যায়িত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে দুনিয়ার মধ্যে সমস্ত জাতির জন্য, সমস্ত গোত্রের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমি রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, ওই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে আমি আপনাকে সমস্ত কিছুর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়াতে আসার পরে আমাদের জন্য শুধু রহমত? ১৫০০ বছরের আগে যারা ছিল, সাইয়্যিদনা আদম সফিউল্লাহ থেকে শুরু করে, সৃষ্টি লগ্ন থেকে শুরু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে আপনি বলুন, আপনার রবের ব্যাপারে আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রব যখন একা ছিল, তারপরে তিনি আরশের মধ্যে সমাসীন হলেন, সমাসীন হওয়ার পরে তিনি সৃষ্টি করা শুরু করে দিলেন। আসমান এবং জমিনকে ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে সৃষ্টি করলেন। এই সৃষ্টি করা শুরু থেকে যত কিছু রব্বে কারীম সৃষ্টি করেছে, ওই জিনিস থেকে, মাখলুকাত থেকে, ইট পতঙ্গ, গাছপালা, তরুলতা যা কিছু
আছে, রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে আমি রাসূলুল্লাহকে রব্বুল আলামিন তত কিছুর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। বলেন আল্লাহু আকবার। আজকে যারা বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পরে নবী হয়েছেন, বলেন তো দেখি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগটা যখন ছিল তখন কি আমার রাসূল আপনাদের জন্য রহমত ছিল না? আমাদের জন্য রহমত ছিল না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সময় কি আমার রাসূল রহমত ছিল না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কি ছিল না? ইব্রাহিম খলিলুল্লাহর সময় কি ছিল না? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের যুগ থেকে শুরু করে রাসূলুল্লাহর যুগ থেকে শুরু করে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল আপনার জন্য, আমার জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধর জন্য, খ্রিস্টানের জন্য, নাসারাদের জন্য, ইট পতঙ্গ, তরুলতা, গাছপালা যা কিছু আসে সমস্ত কিছুর জন্য রহমত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণাকার ঘোষণাকার আলামিন ব্যবহার করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব্বে কারীমের জন্য, যিনি হচ্ছেন সমস্ত কিছুর সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে সৃষ্টি করেছি, পয়দা করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? কি বলছেন? আপনি কখন থেকে? সাহাবীরা প্রশ্ন করেছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। এই যে আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন, কিতাবটা হচ্ছে মিসকাতুল মাসাবিহ। এই কিতাবটার 9 খণ্ড লেখা, আমার কাছে আছে 9ম খণ্ড। এই কিতাবটা লিখেছেন প্রায় 700 বছর আগে ইমাম খতিব তাবরিজ রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন। এরপরে আসেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, সিয়াসিত্তার অন্যতম কিতাব, 6টি বিশুদ্ধ কিতাবের মধ্যে একটি কিতাব সহিহ তিরমিজি, সুনানে তিরমিজি। সুনানে তিরমিজির 3609 নম্বর হাদিস, ওই হাদিসটাকে ইমাম খতিব তাবরিজ রাহিমাহুল্লাহ তার এই কিতাবের মধ্যে নকল করেছেন। শুধু তাই নয়, এই ব্যাপারে হাদিস পাবেন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, প্রায় 600 বছর আগের লেখা ইমাম জালালউদ্দিন সুয়ুতী। আজকে যারা বড় বড় আলেম হয়েছে, যারা বড় বড় মাদ্রাসায় পড়াশোনা করতেছে, তারা যদি জালালউদ্দিন সুয়ুতীর তাফসিরে জালালাইন না পড়ে সে আলেম হতে পারবে না। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতীর একটি কালজয়ী একটি কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে আল খাসাইসুল কুবরা। আল খাসাইসুল কুবরার 1ম খণ্ডে হাদিস এনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী। আল মাওয়াহিবুল লাদুনিয়া, ইমাম কুস্তালানি রাহিমাহুল্লাহ, আরো 550 বছর আগে লেখা কিতাব। তিনি তার 1ম খণ্ডের মধ্যে হাদিস এনেছেন আল্লাহ রাসূল কখন থেকে নবী। আজকে যারা এত কিছু পড়ে, এত কিছু জানে, এত কিছুর সমাধান দেয়, এত প্রশ্নের জবাব দেয়, তারা কি এই সমস্ত কিতাবগুলো পড়ে না? এই কিতাবগুলো যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাসূল কখন থেকে নবী। পট করে একটা কিতাব পড়ে আমি সমাধান দিতে পারবো না। কিতাব পড়তে হবে 500, 600, 1100, 1200 বছর আগে যে কিতাবগুলো আসছে সেই কিতাবের মধ্যে সুস্পষ্ট সমাধান আছে। যদি তারা পড়তো, তারা জানতো, তাহলে উম্মতে মুহাম্মদের মধ্যে, উম্মার মধ্যে একটি উদ্ভট কথা বলে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করতো না। ঠিক কিনা বলুন? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিস এনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আদামু বাইনি ওয়া রূহি ওয়াল জাসাদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহের মধ্যে এখনো কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, তার খামিরা সৃষ্টি করা হয় নাই, রূহ দেওয়া হয় নাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন হাদিসটি তো গরীব হতে পারে, মাউদু হতে পারে। না, সুযোগ নাই, মাউদু বলার সুযোগ নাই।
ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেন হাদা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটি হচ্ছে হাসান এবং সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি তখন থেকে নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম সফিউল্লাহর অস্তিত্বটাকে এখনো অস্তিত্ব হিসাবে আকার ধারণ করেন নাই, তার ভিতরে রূহ দেন নাই, তখন থেকে আমি রাসূল নবী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।